দৈবী গুণসম্পন্ন মানুষ কারা? 16 নম্বর অধ্যায় 1 নম্বর শ্লোক। অভয়ং সত্য সংশুদ্ধিং জ্ঞানযোগ ব্যবস্থিতি দানং দমশ্চ যজ্ঞশ্চ শ্রদ্ধায় তপ আর্জবম অহিংসা সত্যম অক্রোধঃ জ্ঞাগ শান্তি অপৌষণম দয়াভূতেষু অলুলুপ্তম মাধবং হ্রিং অচাপলম তেজঃ ক্ষমাধৃতি শৌচম অদ্রোহ ন অতিমানিতাঃ ভবন্তি সম্পদং দৈবীং অভিজাতস্য ভারত। অর্থাৎ অভয়ং অর্থে অনির্দিষ্ট, ভয় না থাকা, বিন্দুমাত্র ভয় না থাকাকে অভয় বলে। সত্য সংশুদ্ধি, চিত্তের সম্যক শুদ্ধিকে বলা হয়। মল, বিক্ষেপ, আবরণ এই 3 প্রকার দোষ থাকে। মল দূর করতে নিষ্কাম কর্ম, বিক্ষেপ দূর করতে উপাসনা, আবরণ দূর করতে জ্ঞানের প্রয়োজন হয়। জ্ঞান যোগস্থিতি অর্থাৎ জ্ঞানের জন্য যোগ, এর অর্থ হলো প্রাপ্তি অপ্রাপ্তি, মান অপমান, নিন্দা স্তুতি, সুস্থ অসুস্থতার সমান থাকা, নির্বিকার থাকা। অহিংসা, কাহারও অনিষ্ট না চাওয়াকে অহিংসা বলে। সত্যম, ত্যাগের জন্য অন্যের হিতে বলাকেই সত্য বলে। অক্রোধ, অনিষ্ট করার জন্য চিত্তে যে জ্বালা না থাকা। শান্তি, চিত্তে রাগ দ্বেষ না থাকা। অপৌষণম, অপরের নিন্দা বা দোষ না দেখা। অলুলুপুত্র, অপরের ভোগ বিলাস দেখে নিজের লালসার উদ্রেক না হওয়া। মার্দব, বিনা কারণে যারা দুঃখ দেয় তাদের প্রতিও কঠোর না হওয়া। অচাপলম, কোনো কাজে চাঞ্চল্য না থাকা। তেজ, মহাপুরুষদের সংস্পর্শে এলে যে সদাচারী সৃষ্টি হয় তাহাই তেজ। ক্ষমা, অকারণে অপরাধীদের শাস্তি দেওয়ার ক্ষমতা থাকলেও তাদের না দেওয়া। শৌচম, অন্তরের শুদ্ধি ও বহিঃশুদ্ধি। অন্তরের শুদ্ধি হলে মানুষের আকাঙ্ক্ষা দূর হয়, অন্য দেহের প্রতি আকাঙ্ক্ষা দূর হয়। এছাড়া শারীরিক, বাচিক এবং কৌটুম্বিক সন্তানদের, আত্মীয়দের প্রতি ন্যায় করা। অদ্রোহ, অনিষ্টকারীর প্রতিও প্রতিশোধ না নেওয়ার ভাবই হলো অদ্রোহ। অতিমানিতা, জনসাধারণের থেকে মান সম্মান পাওয়া। অতিমানিতা হলো শিক্ষিত হয়েছি যাদের কাছ থেকে, যাদের শিক্ষায় বড় হয়েছি তাদের কাছ থেকেও মান অপমান আশা করা। ভগবান বলছেন ভবন্তি সম্পদং দৈবীং অভিজাতস্য, অর্থাৎ এইগুলি হলো দৈবী সম্পদ প্রাপ্ত মানুষের লক্ষণ।